একটু বড় করে খাও, দেখতে পাচ্ছি না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সুন্দর শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা অভিওলির পক্ষ থেকে। তো আজকে আমার স্নান ধান সব কমপ্লিট, পুজো টুজোও হয়ে গেছে। আর আমার সোনা এতক্ষণ ঘুমাচ্ছিল, কেন জানো তো? ওই যে বলেছিলাম একটু বাড়াবাড়ি করলেই ওর শরীর খারাপ হয়ে যায়, ওর আবার সর্দি কাশি স্টার্ট হয়ে গেছে। তো সেই কারণে কালকে রাতে একটু ওষুধ পড়েছে, কাশির ওষুধ, সিটজিন সব ওইসবগুলো পড়েছে। সেজন্যই এখন বাজে কটা বলবো তোমাদের, দেখো দেখাচ্ছি, 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি। এখন ডেকে ডেকে টেনে তুললাম, কিছু করার নেই। যে টিফিন, যে ও মুখ দিয়ে হাঁ করে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। তো এখন যেহেতু 11টা বাজে, সকালবেলা কি টিফিন করবো রেগুলার, এখন সকালবেলা ভাত খাওয়া যাচ্ছে, কারণ রাতে বেশিরভাগ টাইমটা রুটি খাচ্ছি। তো আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আজকে টিফিন বলতো কি, খিচুড়ি। হ্যাঁ, এটা হচ্ছে রেশনের চাল, নেই কিচ্ছু নেই, নুনটা কম হয়েছে, আমি নুনটা কমই দিয়েছি। তো নুন তো নিয়ে খাওয়া আছে, একটু ঘি দিয়েছি তার উপর দিয়ে। তো রেশনের চালের খিচুড়ি না, মুসুর ডালে অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর লাগে। এই যে খাবারটা অনেকক্ষণ আগে হয়েছে, গরম আছে এখনও প্রচণ্ড, কিন্তু কি বলো তো, আমি একটু পাতলা করতে চেয়েছিলাম কিন্তু ড্রাই হয়ে গেছে প্রেশার কুকারে না। আর এই যে আমাদের মহারাজার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ও এখানে বসে আছে। মহারাজা রাজা মানে ও রাজার মতন, ওর ভাব দেখো না ওকে। মালিক বাড়ির, আমরা সব চাকর। কি হয়েছে ও মালিক বাড়ির, তো আমরা সবাই চাকর। ওর কাজ করে আমাদেরই করে দিতে হবে, করে দিতে হবে না। ওর তো একটা শূন্য, একটা কিউটি বাবা, একটা কিউটি। দেখো এই চেয়ারটা ওর জন্যই রাখা হয়েছে এখানে বসার জন্য, কারণ ও চেয়ারে বসতে ভীষণ ভালোবাসে। কিন্তু কি বলতো, যদি চেয়ারে কিছু না পাতা থাকে বসবে না, সেই মানে রাগ দেখাবে, নখ ঘষবে। ওর জন্য এই চাদরটা অল টাইম পাতা থাকে। তো ওর জন্যই এই চেয়ারটা আমি এখানে রাখি, আর চাদর তো অল টাইম রাখি। চাদরটা ভালোই মোটা আছে। আর স্নান করে গা মোছার জন্য আলাদা চাদর। ও কিন্তু খুব কিউট, মানে সারাদিনে ওর কোনো ঝামেলা নেই। অন্য সব কুকুরের যেমন মানে কি বলবো, দুষ্টামি করে, এটা করে। ও কিন্তু দুষ্টু না অত, একটু শান্ত স্বভাবে। কিন্তু হ্যাঁ, দুষ্টুমি করে বলবো এটা ভুল কথা, করে না বলবো। যদি বাড়িতে না থাকি, ইনকেস যে আধ ঘন্টার জন্য ওকে রেখে গেলাম, ও কি করবে বদমাস, সারা ঘর ভরে এখানে পটি, এখানে হিসু, এইখানে হিসু করে রেখে দেয়। এইটা ওর ব্যাড গুণ, বলে দিয়েছি রসু সবাইকে। লজ্জা পেয়ে গেছে ওই যে লজ্জা পেয়ে গেছে, দেখেছো, লজ্জা পেয়ে গেছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, সেটা ভালো লাগছে বাবা। এখন আমার ব্যাড গুণ কখনো বলবে না, পুরো নাক বন্ধ, সারা রাত ঘুমাতে পারিনি, হা করে সেই বুকে পিঠে তেল মেখে দিলাম, তারপর হা করে ঘুমিয়েছে। কি হয়েছে, কে এসছে? কেউ আসেনি, মানে কারোর পায়ের আওয়াজ পেলো না খেলো, ও এখন রেডি। আবার এখানে লজ্জা পেয়ে মুখ ঢাকার কি হয়েছে? এদিকে এসো, লজ্জা পেয়েছো। বিড়াল দেখলেই আবার ইয়ে করবে, মানে বাইরে যতই বাইরে গেল ভয় পেয়ে গেল। আচ্ছা খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে একটু বেরোতে হবে। আমি একটা ছোট্ট কাজের সাথে যুক্ত আছি, আস্তে আস্তে তোমাদের সব বলবো। হ্যাঁ, আমিও খেয়ে বেরোবো। চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও ব্লগ কেমন লাগছে আর কি কি দেখতে চাও। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আজকের ব্লগের সেকেন্ড পার্টে বলতে আজকে তো জানোই বিয়েবাড়ি রয়েছে, তাই দেখো অলরেডি সাজ পোশাক শুরু করে দিয়েছি। হাতে গয়নায় মোটামুটি পরে নিয়েছি, এখন গলায় কি পরবো সেটাই প্রশ্ন। শাড়ি একটা চুজ করেছি, আর চুলটা দেখো বেঁধেছি, জানি না কেমন হয়েছে। চুলটা বেঁধে নিয়েছি, এবার রেডি হওয়ার পালা। একটু রেডি হয়ে নেবো, একটু চা করে নিলাম, সন্ধে হয়ে গেছে তো, বেরোতে 8টা বেজে যাবে, চা না খেলে চলবে না। তাহলে চলো দেখি কি শাড়ি পরবো সেটা তোমাদের দেখাই। এই যে এই শাড়িটা, বেনারসি শাড়িটা, দিস ইজ মাই ফেভারিট কালার। এই শাড়িটা বের করে নিয়েছে, এটা কুচিতে পরবে, প্লাস আঁচলেও এই জিনিসই আছে, আর এটা বডিতে। তো এর সাথে সোনার গয়না রাত্রেবেলা পরবো না, ঠিক আছে? তো কি পরবো বুঝতে পারছি না, স্টোনের পরবো না ইমিটেশনের পরবো সেটাই দেখার। তাহলে আস্তে আস্তে রেডি হই। আর এদিকে দেখো চা খেতে বসেছে, ইনি দুষ্টামি করছে আর ইনি ঘুমাচ্ছিলেন। আর আমার তো মোটামুটি কিছুই হয়নি, জাস্ট চুলটা বেঁধেছি কোনো রকম, জানি না কেমন হয়েছে চুলটা। তো একটু রেডি হয়ে নিই, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো।
সবার প্রথমে একটু ময়শ্চারাইজার না দিলে আর চলছে না। ঠান্ডা যেহেতু পড়ে গেছে, আর এমনিতেও মেকআপের ফার্স্টে আমি একটু ময়শ্চারাইজার দিই, সবাইকেই তাই দিতে হয়। তো একটু ময়শ্চারাইজার দিয়ে তারপরে বাকি মেকআপগুলো করবো। এবার দেখো, আমি কিন্তু একটা মেকআপ কিট কিনেছিলাম প্রায় 2 বছর আগে, 2-3 বছর আগে, মানে করোনার সময়কালীন, ঠিক হ্যাঁ 2020-তে। তো সেটা দিয়েই আমি আজকে মেকআপটা করব। আমার মেকআপ বক্স, মেকআপ কিট যেটাকে বলে। তো চলো রেডি হয়ে নি। তো ফিরে আসলাম, দেখো আমার সাজগোজ কমপ্লিট, মাথায় একটু ফুল লাগিয়েছি। বিয়ে বাড়ি মানে একটু ফুল না লাগালে হয় না। আর কানগুলোর অবস্থা আর বলো না, কানের অবস্থা একদম কেটে হয়ে গেছে। তাও অনেক কষ্টে পড়লাম, অনেক দিন ঝুলানো কানের দুল পরি না। তো প্রথমে না গোল্ডেন জুয়েলারি চুজ করেছিলাম, কিন্তু না বেশি গজমজে লাগছে, কারণ আমার শাড়িটা একটু গর্জিয়াস আছে ওই জন্য। আর এত হেভি জুয়েলারি পরলাম না, সিম্পল একটা সেট পরলাম স্টোনের। তো কেমন লাগছে বলো? আজকে একটু বিয়ে বাড়ি যাবো, সাজগোজ করেছি। জানি না কেমন লাগছে, তোমাদের দাদা যাচ্ছে না, আমার পুচকি যাচ্ছে। ওর তো ফুল টুল এখন নিজেই আছড়ে নিয়েছে, এখন বড় হয়ে গেছে। ড্রেসও নিজে চুজ করছে, কিন্তু আমি দেইনি চুজ করতে, আমিই পরেছি। আমি বললাম যেটা আমি বলবো সেটাই পরতে হবে। তো সেটু রাগঝাক দেখালো, একটু ওপরে নিয়ে নেবে, কি বলে, জ্যাকেট নিয়ে নেবে। তো কারণ বাইরে ঠান্ডা আছে। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমার ফুল লুকসটা দেখো কেমন লাগছে, ভালো লাগছে? আমাকে বেশি সুন্দর লাগছে। অফকোর্স। তাহলে ব্লগটা দেখতে থাকো, যতটা পারি আমি ব্লগে দেব। চলে এলাম বছরের প্রথম বিয়েবাড়ি খেতে। বিয়েবাড়ি মানে এই শুধু সাজগোজ নয় বন্ধুরা, তার সাথে চলে গান, আলো, তার সাথে তো বিয়ের জিনিসপত্র আছে। তো মণ্ডপটা একটু ঘুরে দেখালাম, তার সাথে দেখো এখনও সব রকম মানুষ এসে পৌঁছায়নি। আর এখানে এই বাচ্চাটা ভীষণ কিউট ছিল, আমাদের পাড়ারই। তো এখানে আমার ছেলে অলরেডি স্টার্টার মানে পাকোড়া নিয়ে বসে পড়েছে। তা আমি একটু তোমাদের একটু বিয়েবাড়িটা ঘুরে দেখিয়ে নিই। এখানে যারা যারা আছে সবাই মোটামুটি আমার পরিচিত। তো সবাই একটু গল্প গুজব করছে, আমি বললাম দাঁড়াও আমি একটু বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে নিই। তো এখানে একটা গার্ডেন মতন করেছিল, আর এখানে দেখো আইসক্রিম, ভেজ বল, তারপরে চিকেন পাকোড়া, আর ছিল হচ্ছে চিলি, কী যেন, চিলি বেবি কর্ন, আর কফি। আর ওপরটা দেখো অপূর্ব লাগছে। সত্যি কথা বলতে বর্ষার দিনের বিয়েবাড়ির থেকে শীতকালের বিয়েবাড়ির কিন্তু মজাই আলাদা। কেন বলো তো? এই সাজানো আর এই ড্রেস পোশাক কোনো অসুবিধা নেই। এই হচ্ছে মেয়ের মা, আর কনেকে আমি দেখাচ্ছি। আর ইনি হলো আমাদের পাড়ার কাউন্সিলর দিদি, খুবই ভালো মানুষ। আর এই যে হচ্ছে আমাদের কনে, আর পাশে দেখো একটা খুদে ছোট্ট বেবি বসে আছে, ওরা কিন্তু খুব কিউট। ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজনা হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, নাহলে কিন্তু এখানে সবাই মোটামুটি কথা বলছিল, সেগুলো দেওয়ারই ইচ্ছা ছিল। তো এখানে কোণে ফটোশ্যুট চলছে, আমরাও আগে এসে কোণের সাথে কতগুলো ফটোশ্যুট করে নিয়েছি, কারণ এরপরে যখন বর চলে আসবে তখন আর ফটো টটো তোলা যাবে না, মানে ওখানে বিয়ের আয়োজন চলছে তাই। এরপরে চলে আসলাম একটু গার্ডেন এরিয়াতে। গার্ডেন এরিয়াতে স্টার্টার বসেছে, স্টার্টারগুলো একটু কিছু খেয়ে নিলাম। তারপরে দেখো সবার সাথে একটু গল্প করতে করতে কখন যে কতটা সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। ও তোমাদের আরেকটা কথা বলি, আর এই হচ্ছে সেই পুচকি, মানে একটা পুচকু মেয়ে এতটা কিউট হতে পারে, একদম কিউটের ডিব্বা। সে গানের তালে তালে নাচ করছে, আবার ফটো ক্যামেরা ধরলেই একদম পোজ দিয়ে ছবি তুলছে। প্রায় 9:45 বেজে গেছে এখন। এবার চলে এসছে বর, যেহেতু 10টার পরের লগ্ন তাই একটু দেরিতেই এসছে। আর এই যে কনের মা একটু বরকে বরণ করবে বলে এগিয়ে যাচ্ছে ধীরে সুস্থে। তো বর এখানে চলে এসছে, আর এখানে চলছে হচ্ছে ব্যান্ড পার্টি। সবাই বরের গাড়ির জন্য ওয়েট করছে, বরের গাড়িও প্রায় চলে এসছে। আর তোমাদের তো বলাই হয়নি আরেকটা আজব ঘটনা, আজকে আমার 2খানা বিয়ে বাড়ি পড়েছে। তাই আমার দেখো এই যে রাস্তার এই পারে যে বিয়ে বাড়িটায় এসেছি, আর ওই যে দেখা যাচ্ছে না লাইটিং একটা, ওই বিয়ে বাড়িটাতেও আমাদের নেমন্তন্ন। অ্যাকচুয়ালি ওটা মেয়ের বাড়ি, ওইটা ছিল আমাদের ছেলে পক্ষ। আর আজকে এই বাড়িতে এসেছি যেটা, সেটা হচ্ছে কনে পক্ষ। তো কনে পক্ষর বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে এসেছি, কিন্তু আমি একটু বাদে আবার ওই বিয়ে বাড়িতেও যাবো, কারণ ওই বাড়িতে বর ঢুকবে। বর আমাদের আত্মীয়, তাই একটু বরের সাথে সাথে কনেটাকেও দেখে আসবো। আর রোববার দিন ওই বাড়িতে বৌভাত আছে, তখন ওই বাড়িতে অ্যাটেন্ড করব। কিন্তু দুটো অ্যাটেন্ড না করলে, এই বাড়িতে অ্যাটেন্ড না করলে ভীষণ রাগারাগি করছিল, তাই এই বাড়িতেই এসছি। আর এই যে দেখো বলতে বলতে বরের গাড়ি ঢুকে গেছে।
সিম্পলের মধ্যে সাজিয়েছে গাড়ি, খুব ঝিকির ঝাকির করেনি। আর এখন দেখো এই যে বর বেরিয়ে এসছে, আর কনের মা তাকে বরণ করবে। আর এখানে দেখো সব আত্মীয় স্বজন ছেঁকে ধরেছে, আর অলরেডি বরের শালিরা কিন্তু গেট আটকে দাঁড়িয়ে আছে। বর ঢুকবে আর তার বরকে ঢুকতে দিতে বাধা দেবে, যেটা হয়ে থাকে, শালিরাও এটাই করে আসে। ছোটোবেলার থেকে এটা দেখছি যে বর ঢুকতে গেলে শালিরা আগে গেটের চার্জ নেবে, তারপরে বরকে ছাড়বে। এদিকে বরের বরণ টরণ চলছে, আর বর তো আগেই শালিদের দেখে ভয়ে অস্থির। ওরে বাবা, এই না বুঝি কত কী চেয়ে বসবে। সত্যি কথা বলতে এই রিচুয়ালগুলোর খুব মজাই আলাদা। এইগুলো যেন বিয়েবাড়িতে না থাকলে একদম অনেক কিছু মিসিং হয়ে যায়। যথারীতি শালিরা কনের বোনেরা গেট আটকেছে, তো বোনেরা বান্ধবীরা গেট আটকেছে, আর ওইখানে বর একটু থতমত খেয়ে গেছে, বলছে তোমাদের আমি সব দিয়েই যাব বউ নিয়ে। তাই বর একটু ঘাবড়ে গেছে বলে সব বন্ধুরাও বলছে না না দিয়ে যাবে, বড়রাও বলছে। তারপরে সব কিছু মেনে বর বলল যে হ্যাঁ আমি পরে দেব, তারপরে বরকে ঢোকানো হলো। ব্যান্ড পার্টির তালে তালে বড়রা যেমন নাচছে, আর এখানে খুদে একটা শিল্পী দেখো কি সুন্দর ব্যান্ড পার্টির তালে নেচে চলেছে। বন্ধুরা চমকে যেও না, এইটা কিন্তু অন্য বিয়েবাড়ি, আমি বলেছিলাম না অপোজিটে যে বিয়েবাড়ি ওটাও আমাদের নেমন্তন্ন। তো ওই বিয়েবাড়িতে বর ঢুকে গেছে, তাই আমিও ঢুকে গেছি। আর এখানে আমি আমার বন্ধুকে নিয়ে একটু দেখা করতে চলে এসেছি। এখানে মা বৌদিরা চলে এসছে, আর এই যে আমাদের বর। আমি এখন এই বাড়িতে ছেলে পক্ষ। এবারে একটু ভেতরে ঢুকবো। এখানে দেখো ব্যান্ড পার্টির তালে তালে সব শালিরা নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ ওদের তো আনন্দই আলাদা। বর যখন ঢুকবে তখন তো ওরা চার্জ করবে বরের কাছ থেকে টাকা, তাই ওদের আনন্দের সীমা নাই। তাই এই সময়টা আমরাও এনজয় করেছি আমাদের দিদিদের বিয়ের সময়। হ্যাঁ, কারণ বর ঢোকা মানেই হচ্ছে শালিদের ইনকামের রাস্তা চালু। যাই হোক, বরের এখানে বরণ পর্ব চলেছে, আর এখানে সবাই চলে এসছে। আর এই যে আমাদের অনুও আজকে দেখো কত সুন্দর লেহেঙ্গা পরে সেজেছে। তো আজকে এই বাড়িতে এবার ঢুকবো। এবার দেখো এখনকার দিন হচ্ছে ডিজিটাল যুগ, তাই ডিজিটাল হয় সব কিছু। তাই আজকে নিজের চোখেও দেখলাম বর যখন এন্ট্রি নিচ্ছে, শালিরা 20,000 টাকা দাবি করেছে। তো বর বলেছে আমি তো এখন এত টাকা নিয়ে আসিনি, তাই তখন স্ক্যানার বের করে দিয়েছে। শেষমেশ স্ক্যানারে ওদের পে করতে হবে। তো অনেক কষ্টে সৃষ্টে কিছুটা কমিয়ে বর শালিদের খুশি করার জন্য কিছুটা টাকা দিয়ে তারপরে বর ভেতরে ঢুকছে। আর এই বিয়েবাড়িটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর এটাও কিন্তু বেশ গার্ডেন এরিয়া রয়েছে, যে কারণে দেখতে খুবই ভালো লাগছিল। এবার আস্তে আস্তে বর ভেতরের দিকে গিয়ে বসলো নিজের জায়গায়, আর আমরাও ভেতরে ঢুকলাম আস্তে আস্তে। আর ওখানে দেখো কনেটা কত সুন্দরভাবে সেজেছে, একদম ট্রেডিশনাল লুক, একদম আলাদাই লাগছে সত্যি কথা বলতে। সাজ পোশাকে মানুষের কিন্তু ঐতিহ্য বোঝা যায়, খুবই সুন্দর লাগছে মেয়ের সাজটা। বিশেষ করে ওর যে গেট আপটা দিয়েছে না, খুবই ভালো লাগছে, সামনের থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখানটা ছিল অনেকটা জায়গা, বেশ গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়া বলে ওরা সাজানোটাও খুব সুন্দর করেছে, যে চারপাশটা বেশ বড় জায়গা লাগছে। বিল্ডিং এরিয়া হলে যা হয়, এখানে দেখো আমার মারাও চলে এসছে। বিল্ডিং এরিয়াতে কি হয় বলো তো, দোতলা তিনতলা করতে হয়, কিন্তু গার্ডেন এরিয়া থাকলে না বিয়েবাড়িতে খুব সুন্দর লাগে। ওইখানে দেখো স্টার্টার কাউন্টার করেছে। আমরা আর এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ প্রায় 10টা বেজে গেছে, ছেলেপিলেগুলোর পরীক্ষা আছে। তাই আমরাও তাড়াতাড়ি ওই বিয়েবাড়িতে চলে যাব। ওই বিয়েবাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে, কারণ সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, বাচ্চাদের নিয়ে আমরা একাই এসেছিলাম। তাই আবার ফিরে এলাম এই বিয়েবাড়িতে। অলরেডি সবাই খেতে বসে গেছে, আর এই আমাদের পরিচিত দিদিরা। আমি এসে এদের লেগ পুল করছিলাম যে একটু বড় করে খাও, তোমরা আগে আগে খেতে বসে গেছো, তোমরা বেশি বেশি খেয়ে নিচ্ছ। আমরা বেশি আর কি ঠাট্টা করছিলাম। আর এই ব্যাচটা উঠলে আমরাও বসে পড়বো,
প্রায় 10:30 বেজে গেছে। মেনুটা কিন্তু খুব সুন্দর করেছিল বিয়েবাড়িতে, যেমন মানে সিম্পলের মধ্যেও ভালো যেটাকে বলে। এই যে আমি মেনুটা দিলাম, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নিও মেনুটা। আর আমাদের এখানে প্লেট মোছামুছি করে নিচ্ছি, কারণ যতই ধুয়ে পুছে দিয়ে একটু মুছে নিতে হবে। আমরা সবাই খেতে বসে গেছি, আর এখনও দেওয়া শুরু হয়নি, আর এখানে বিয়েও শুরু হয়নি। আমি জানলার পাশে বসলাম যে একটু বিয়ে দেখব, কিন্তু এখনও বিয়ে স্টার্ট হয়নি। এই দেখো আমরা প্রায় মাঝপথে চলে এসেছি। আমি আলু পরাঠা এগুলো স্কিপ করে গেছি, তোমাদের আর দেখায়নি। এখন চলছে পোলাও, মাছ। ছেলে আমার মাছ নেয়নি, আর মাটন কষা আসবে এরপরে। বিয়েবাড়ি মানে এই মাটন কষা না হলে একটুও জমে না, তাই না বন্ধুরা? তো এইমাত্র বাড়িতে আসলাম, এখন প্রায় 11:30 বাজতে যায়। 11:30 না, 11:15। তাড়াতাড়ি চলে আসলাম, কারণ তোমাদের দাদা যায়নি, একা একা গেছি। তো দুটো বিয়ে বাড়ি তো দারুণ, মানে ঘুরে আসলাম। একটা বিয়ে বাড়িতেই যদিও বা খাওয়া দাওয়া করেছি, আর আরেকজন বিয়ে বাড়িতে শুধু দেখা করে চলে এসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিয়েবাড়ি ব্লগ একদম ধামাকা, দুটো বিয়েবাড়ি। মানুষের বিয়েবাড়ি পড়ে না, এতদিন বিয়েবাড়ি পড়ছিল না, কিন্তু এখন পড়েছে দেখো দুটো বিয়েবাড়ি একসাথে। তো যাই হোক, একটা বিয়েবাড়ি ভালো মতন এনজয় করলাম, আর একটা বিয়েবাড়িতে জাস্ট মুখটা দেখিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। পাশে থেকেও বন্ধুরা, পাশে থাকলে খুব ভালো লাগবে, আর কমেন্ট করো। পাস ঠিক আছে, গুড নাইট, টাটা।